বর্তমানে যা পরিস্থিতি তাতে করে দক্ষিণবঙ্গের মানুষের কাছে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন, কবে প্রবেশ করবে প্রাক বর্ষা। অবশেষে তার নির্দিষ্ট উত্তর মিলেছে আবহাওয়া দপ্তর থেকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামীকাল বিকালে অথবা আগামী পরশুদিন দুপুরের মধ্যেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়ে উঠেছে। আজ বিকালের মধ্যেই উড়িষ্যা এবং ছত্তিশগড়ের কিছু অংশে এবং আগামীকাল পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার লাভ করবে। দক্ষিণবঙ্গে আগামী 7 দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের কারণে। আজ থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। তবে আজকের তুলনায় আগামী 2 দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। এরপর বৃহস্পতিবার আর শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি সমগ্র দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এরপর আগামী বৃহস্পতিবার থেকে ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বাড়তে পারে। বুধবার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী 7 দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। কিছু কিছু জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। গত কয়েকদিনের তুলনায় আজ দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির দাপট দেখা দিতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। আগামী বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টির দাপট দেখা যাবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ প্রবল বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলা। মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামী 2 দিনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। বৃহস্পতিবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওই দিন ভারী বৃষ্টিপাত চলবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এরপর এই সপ্তাহের শেষের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে দার্জিলিং, কালিম্পং এবং 2 দিনাজপুর জেলাতেও। দক্ষিণবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও আবার এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ 60 থেকে 70-এও পৌঁছাতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আর পুরো সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। এছাড়াও ভারী বৃষ্টিপাত চলবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। তারপর আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আজ দার্জিলিং এবং কালিম্পং জেলায় অতি প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে এবং মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। এরপর আগামী 2 দিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার পর বুধ এবং বৃহস্পতিবার নাগাদ ফের ভারী বৃষ্টির সতর্কতা সমগ্র উত্তরবঙ্গে। বুধবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা।
আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে এবং রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় আরও প্রশমিতও হতে পারে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 16 তারিখ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 17 তারিখ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এরপর 18 তারিখ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সমগ্র বাংলাদেশ জুড়েই ওই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে, যার জেরে তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে।